এ রাহুল, ভাত কাটবি নি, আমার ভুয়ে পানি হবে, তারপরে তুই নিবি। তোর ভুঁয়ে পানি হবে আর আমার ভুঁই শুকাবে নাকি? আমি চালকদারকে বলে এসছি, তারপরে কার ভাত কাটছি। এই শোন, বাদে হাত দিলে তো হাত কুচি করে দেবো। শালা, তুই হাত কুচি করা খুব পুরুষ হয়ে গেছি। আয় দেখছি। তুই কেমন বাপের বিটা, তুই বাদে হাতে দেখ। হ্যাঁ, আমি বাপের বিটা, এটা ভাত কাটছি, পারলে তুই ঠেকা। তোর কিছু বলি রে, এই ডালে এই ডালে। শালা তুই আমাকে মারলি, এই দিলে শালা। শালা, তো আমার গায়ে হাত দিলি, তুই দাঁড়া, ভাই দিকে ডেকে আনছি। শালা, তুই ডেকে আনবি আর আমার কেউ নাই? দাঁড়া, আমি ডেকে আসছি। ঠিক আছে, তুই ডেকে আয়। তাই আনছি। এ ভাই, কতদূর আসেন রে? শরীর আর চলছে না, খিদেও চলে গেছে। তাই তো রে ভাই, হাঁটতে হাঁটতে ধর্মরাজ্যে চলে এসছি, তুই বলছি খিদে লেগেছে। ফাঁকা মাঠে খাবার পাবো কোথায়? চ গ্রামের দিকে যাই। হ্যাঁ ভাই, তুই তাই কর, আমার শরীর চলছে না। এই তোরা থাম থাম, হারামজাদারা কইছে কি রে? এই ভাইপো, তোদের ঝামেলা কিলি রে? এই তোরা থাম থাম, চাচা এসে গেছে। চাচা, আমাদের এই ছোড়া ধানে পানি দিতে এসেছিল, আর ওই ছোড়া বাদ কেটি ওর ভুয়ে পানি লিলিছে। আমাদের ছুরা অমনি ভাত কেটেছে, চালুকদারের সাথ হুকুম নিয়ে আছে, তাই ভাত কেটেছে। ও, আমি বুঝতে পেরেছি। চ, আমরা সবাই মিলে আজকে সেক্রেটারির কাছে যাব। হ্যাঁ, তাই তাই চলো চলো চাচা। চাচা। তোমাদের বাড়ি কোথায় বাবা? আর বললেন না চাচা, আমরা বিদেশি লোক। ও, বুঝতে পেরেছি, তোমরা ঘরে ঠিক বসো। অনেক জায়গায় গেছি, কিন্তু কোনো জায়গায় ব্যবস্থা হয়নি। সবাই আপনার বাড়ি দেখে দিছে, আমরা দুদিন খেতে পাইনি। দুজন বিদেশি লোক এসে খাবার খেতে দে। ঠিক আছে, দিছি। এই রাজু, ওট ওট, তো অনেক লোকজন চলে এসছে। তাই তো রে, ওই ডাক দল ধুইছে। চাচা গণ্যমান্য লোক রে। আপনারা বারান্দায় উঠে বসুন। তাহলে আপনারা সবাই গুছিয়ে এসেছেন তো? হ্যাঁ, আমরা সবাই গুছিয়ে এসেছি। সেক্রেটারি সাহেব, গ্রামের চালকদার দিয়ে কাজ হবে না, তাই বিদেশি চালকদার দেন। আমি সবই শুনেছি। আমরা পানি বলি মাঠে যাব না, চালকদাররা দিয়ে দেবে। আমরা চালকদারদের মজুরি আমরা ধান দিয়ে পরিশোধ করে দেব। বিদেশি লোক আমার বাড়িতে দুটো আছে। তাহলে তো ভালোই হলো। তাহলে আপনারা শুনুন, এই দুজন লোক দেওয়া হলো, আর বিঘা প্রতি ধান 2 মণ করে ভাঙনি করা হলো। ওরা দুজন আপনাদের জমিতে পানি দিয়ে দেবে, আর আপনাদেরকে পানি বলে মাঠে যেতে হবে না।
তাহলে আপনাদের সমস্যা মিটে গেল। হ্যাঁ হ্যাঁ, সমস্যা মিটে গেল। তাহলে এই কথাই রইল, এখানে সভার কাজ সমাপ্ত হইল। এ ভাই, এত বড় ধানের মাঠ, পানি দেওয়া তো অসম্ভব। কিচ্ছু অসম্ভব না। দিনের বেলায় উঁচু পাহাড়গুলো ছেড়ে দেবো, রাতের বেলায় লাশাগুলো ছেড়ে দেবো, যে নাক ডেকে ঘুমাবো। তুই আবার অয়েলি চিন্তা করছি, যা 4 নম্বর পাউডারটা ছেড়ে দিগা। ঠিক আছে, তাই যাচ্ছি। এই তো এবার ঠিক মতন পানি হয়েছে। বিদেশি লোকগুনি কাজ ভালোই করছে। ধান একটু তেল লাগবে, বিকাল বেলায় আইবো। এই তো ধান পাইবে আর কেটলি যাব, তাতে দুমুন লাগে লাগবে। মোট 350 বিঘা ধান ছিল। 2 মণ করে হলে 700 মণ হয়। হ্যাঁ চাচা, 700 মণই হয়। তাই তো চাচা, ঠিকই বলেছেন, আমরা টাকা নেবো। চাচা, আপনি 600 মণেরই দাম দেন। কেন বাবা, আর 100 মণ? 3 মাস আপনার কাছে খাওয়া দাওয়া হচ্ছে, তাই আপনার কাছে 100 মণ রেখে দেন। দূর পাগল ছেলে, খেতে দেওয়ার মালিক কি আমি? সবই ওপরওয়ালার ইচ্ছা। আর তো এখানে কাজ নাই, তোমরা অন্য জায়গায় দেখো গা বাবা। ঠিক আছে চাচা, তাহলে আমরা আসি। দাঁড়াও বাবা দাঁড়াও, তোমাদের হিসাব করেছে, টাকা নাও। ঠিক আছে চাচা, তাহলে দেন। এই দেশে এসে তো ভালো ইনকাম হলো রে রাজু। এই দেশ ছেড়ে কি যাওয়া যায়? তাহলে আর কোথায় যাবি? আল্লাহর কাছে করব দাবি। তাহলে আল্লাহ যেখানে নিয়ে যাবে সেখানেই যাবি। হ্যাঁ, চহাট।